16 তারিখ ছিল অন্নপূর্ণা পুজো। তাই আমাদের পাশের বাড়ির একজনের বাড়িতে কুমারী পুজো হয়। অ্যাকচুয়ালি ওনারা হচ্ছেন নন বেঙ্গলি। আজকের দিনে ওনাদের কুমারী পুজো হয়। তো সকালবেলা এসে আমার মেয়েকে বলে গেল যে একটু নিয়ে যাওয়ার জন্য। তো ও যেহেতু সব থেকে ছোট্ট, তো তার জন্য ওর এবারে ফার্স্ট কুমারী পুজো। তো সবার সাথে চিনিও বসেছে, পুজো নিচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। সব ছোট ছোট বাচ্চারা এসছিল, পাড়ারই সব বাচ্চারা এসছিল। অ্যাকচুয়ালি ওই রাজু দাদের বাড়িতে না প্রত্যেক বছরই এই কুমারী পুজোটা হয়। এই সময় একবার হয়, আর একবার হয় অষ্টমীর সময়। তো আমার মেয়ের যেহেতু এবারে একদম প্রথম কুমারী পুজো, তা ও একটু হতবাগী হয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে ব্যাপারটা কি হচ্ছে। প্রথমে তো ও কিছুই করতে দিতে চাইছিল না, টিপ পরাতে দেবে না, হাতে ডুরি পরাতে দেবে না, কিন্তু তাও পরাতে দিয়েছে পরবর্তীকালে। তো দেখো ও চারিদিক ঘুরে ঘুরে একবার দেখে নিচ্ছে। ও ভাবছে এটা তো ওর নিজের জায়গা নয়, অন্য কোথাও এসেছে। কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তো ওর কয়েকটা ছোট ছোট ক্লিপিংস আমি নিয়ে নিয়েছি। এখানে অনেক বাচ্চারা এসছিল, আর ও যেহেতু আমাদের পাড়ার খুব ফেমাস বাচ্চা, তাই সবাই ওকে নাম ধরেই চেনে। ওর নাম যে চিনি, সব বাচ্চারা ওকে ভীষণ ভালোবাসে। তো সবাই ওর সাথে এখানে বসে বসে খেলা করছে, ওকে চিনি চিনি বলে এদিক ওদিক ডাকছে। আর ও সবার কাছে একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে। তো এখানে দেখো কুমারী পুজোর কিছু রিচুয়ালস হচ্ছে। চিনি কিন্তু এখানে বেশ সবার সাথে মিলেমিশে গেছে। ও সবার সাথে না ভীষণ মানে ভালোভাবে মিশে যেতে পারে। ও মানে কোনো অচেনা অচেনা ও অত তোয়াক্কা করে না, সবার কোলে যায়, সবার সাথে বেশ হেসে খুশে খেলা করে। তো এখানে দেখো ও সবার কোলে একবার করে এদিক ওদিক গেছে। তো এখানে প্রসাদ দেওয়া হয়েছে, আর ও যেহেতু এইসব কিছুই খেতে পারে না, তো ও বুঝতেই পারছে না যে এই জিনিসটা কী। তো এই জন্য সবার কাছে গিয়ে একবার করে উঁকি মেরে মেরে দেখে আসছে যে থালাতে সবাইকে কি দেওয়া হয়েছে, কিন্তু ওকে দেওয়া হয়নি। তো এই জন্য ও সব বাচ্চাদের থালার ওপরে গিয়ে একবার করে দেখে আসছে উঁকি মেরে মেরে যে সবাইকে কি দেওয়া হয়েছে। তো এই ছিল চিনির প্রথম কুমারী পুজো। তো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও।